বন্ধুরা আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি আর স্মার্টফোনটি আমরা বিশেষ কাজে ব্যবহার করি হচ্ছে কল করার জন্য। আমরা যে কোনো মানুষের সাথে এই স্মার্টফোনটি দিয়ে আমরা কল করি এবং যে কোনো মানুষদের সাথে কথা বলি এবং আমাদের কাছে বিভিন্ন রকমের কল আমাদের ফোনের মধ্যে আসে। কিন্তু বন্ধুরা আমি আজকে আপনাদের ফোনের মধ্যে থাকা এমন বন্ধুরা এখানে 5টি সেটিং দেখাবো, যে 5টি সেটিং শিখে রাখা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি আপনার ফোনের মধ্যে কল আসে এবং আপনিও যদি মানুষদেরকে কল দিয়ে যদি সবার সাথে কথা বলেন। আপনি যদি এই 5টি সেটিং যদি আপনি শিখে রাখেন, এই 5টি ট্রিক যদি আপনি শিখে রাখেন, তাহলে বন্ধুরা লাইফের মধ্যে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করে অনেক বেশি মজা নিতে পারবেন। আর কল করার সময় বন্ধুরা এমন কিছু ট্রিক আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের অনেক বড় বড় প্রবলেমের বন্ধুরা এখানে সলিউশন করে দেবে। অনেক বড় বড় প্রবলেম থেকে আপনারা বেঁচে যেতে পারবেন, যেটি বন্ধুরা কল করার মাধ্যমে হয়ে থাকে। আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না। যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে ডিটেলসে দেখাবো, যার জন্য আপনাকে এই ভিডিওটাকে ফুল দেখতে হবে। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাকে এমন 5টি ট্রিক্স দেখাবো, যে 5টি ট্রিক্স আপনি যদি আপনার ফোন থেকে কারো কাছে কল করেন বা কেউ যদি আপনাদেরকে কল করে, তাহলে অবশ্যই আপনি শিখে রাখুন, লাইফে বন্ধুরা আপনাদের কাজে দেবে। তো প্রথম সেটিংটি করার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। দেখুন, আমরা যখন এখানে সেটিংয়ে আসবো, সেটিংয়ে আসার পর আমরা এখানে নিচের দিকে গেলে আমরা এখানে পাবো অ্যাক্সেসিবিলিটি ফিচার্স, আমরা এখানে পাবো। তো আমরা কি করব, এই জায়গাতে আমরা ক্লিক করব। কিন্তু এই জায়গাতে আসার পর অনেকের ফোনের মধ্যে বন্ধুরা এখানে অ্যাক্সেসিবিলিটির ভিতরে গেলে বন্ধুরা এই অপশনটি দেওয়া থাকে, আবার অনেকের ফোনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি উপরে থাকে। একটু করে খুঁজে নেবেন। অপশনটির নাম হচ্ছে বন্ধুরা মোশন কন্ট্রোল। সবার ফোনের মধ্যে দেওয়া থাকে, সবার ফোনে, যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আপনারা মোশন কন্ট্রোল পেয়ে যাবেন। তো এখানে মোশন কন্ট্রোল আপনারা এখানে ক্লিক করবেন। যদি খুঁজে না পান, ডিরেক্টলি আপনারা এখানে চার্জ বারে গিয়ে মোশন কন্ট্রোল লিখলে আপনারা সেই অপশনটির মধ্যে ডিরেক্টভাবে চলে যেতে পারবেন। তো এখানে মোশন কন্ট্রোলে আমরা ক্লিক করব। এখানে বন্ধুরা বেস্ট কিছু সেটিং রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা একটা করে ভালোভাবে লক্ষ্য করবেন, যেটি আপনাদের লাইফে অনেকটাই বেশি কাজে দেবে। ফ্লিপ দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ফ্লিপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিউট ইনকামিং কলস, আমরা এই অপশনটিকে অন করব। বন্ধুরা আমরা যখন অফিসে থাকি বা কারোর সাথে কথা বলতেছি, কোনো মুরব্বীর সাথে যারা বা কোনো একজন সম্মানিত ব্যক্তির সাথে আমরা কথা বলতেছি, তাহলে বন্ধুরা কী হচ্ছে, তার সামনে যদি আমার ফোনের মধ্যে কল আসে, তাহলে আমি ফোনটিকে কাটবো, স্ক্রিনের লক খুলবো, তারপর সেই কলটিকে আমরা ডিসকানেক্ট করব, অনেক সময় লেগে যায়। তো আপনি একটি কাজ করতে পারেন, আপনার ফোনে যখন কল আসবে তখন আপনি ফোনটাকে এভাবে করে দেবেন। অফিসের মধ্যে আপনি মিটিংয়ে আছেন, আপনার ফোনে কল আসছে, আপনি যখন ফোনটাকে এভাবে করে দিয়েছেন, তার মানে কি হচ্ছে, আপনার ফোনটির কল এখানে মিউট হয়ে গেছে। আপনার ফোনটি এখানে সাউন্ড করবে না, আপনার ফোনের মধ্যে যে আগে রিং বাজতেছিল সেটি বন্ধুরা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনাকে ভলিউম বাটনে ক্লিক করতে হয়নি, লক খুলতে হয়নি, কলটাকে ডিসকানেক্ট করতে হয়নি, আপনি জাস্ট এভাবে করে দিয়েছেন। এখন এভাবে যে আপনার ফোনটি রয়ে গেছে, এর মধ্যে যদি আপনাদেরকে আরও 10-20 জনও কল দেয়, আপনাদের ফোনটি এখানে মিউট হয়ে থাকবে, ঠিক আছে, আপনাদের ফোনটা এখানে আওয়াজ করবে না। এটি বন্ধুরা অত্যন্ত বেশি জরুরি সবার জন্য। এখন মিউট টাইমার অ্যান্ড অ্যালার্মস, আমরা অনেক সময় অ্যালার্মস লাগিয়ে রাখি। অ্যালার্ম যে আমরা ব্যবহার করি, অ্যালার্মের মধ্যে আপনারা চাইলে এই ট্রিকটাকে সেমভাবে অ্যাপ্লাই করতে পারেন। যখনই আপনারা এটিকে আপনারা অন করে দেবেন, তখন বন্ধুরা কী হচ্ছে, যখন আমরা সকালে ঘুম থেকে উঠবো, ওঠার সময় যখন এটি অ্যালার্ম দেবে, তখন আমরা চাইলে ফোনটাকে এভাবে করে দিতে পারি, ঠিক আছে। ঘুমের মধ্যে তো আমরা জানি না, দেখি না কীভাবে কী করবো, ঘুমের ঘরে থাকি, তখন আমরা কী করতে পারি, ফোনটাকে যখন এভাবে করে দিয়েছি, অ্যালার্মটা বন্ধ হয়ে গেছে। তো এখানে 2টি সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের অনেকটাই কাজে দেবে। এখন আমরা ব্যাক বাটনে প্রেস করলাম, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা রেস, এখানে আমরা ক্লিক করব। দেখুন আমাদের ফোনে যখন কল আসবে আমরা কি করি, আমরা তো মনে করি আমরা দাঁড়িয়ে আছি, 2-3 জন কথা বলতেছি, দাঁড়িয়ে কথা বলতেছি বা বসে আছি। এখন আমি আমার ফোনটাকে তো এইভাবে কোথাও রাখতে পারবো না, ঠিক আছে। যার কারণে বন্ধুরা আমরা কী করব, এখানে রিডিউস কল রিংটুন ভলিউম, এটাকে আমরা ক্লিক করব। এখন আমাদের ফোনের মধ্যে কল আসলো, কলটা বাজতেছে, অনেক সাউন্ডে বাজতেছে, তাহলে আমরা কি করব, ফোনটাকে এইভাবে একবার শেক করব, এইভাবে শেক করব। দেখুন এইভাবে শেক করব, এখান থেকে ফোনটিকে এভাবে শেক করব। তাহলে দেখতে পাচ্ছেন আপনি যখন ফোনটিকে এভাবে শেক করবেন, দেখুন আপনাকে জোরে করতে হবে না, জাস্ট এভাবে করবেন, আপনার ফোনের ভলিউম কমে যাবে।
আপনার ফোনের ভলিউমটি কমে যাবে, মিউট হয়ে যাবে এবং আপনাদের ফোনটি আর এখানে কল বাজবে না, ঠিক আছে। কলের সাউন্ড কমে যাবে, আপনাকে ভলিউম বাটনে ক্লিক করে সাউন্ডটাকে কমাতে হবে না, এভাবে করলে ফোনের সাউন্ড কমে যাবে। এখানে সেম বন্ধুরা এই বিষয়টি অ্যাপ্লাই হবে আপনাদের ফোনের অ্যালার্ম, ঠিক আছে। তো আমরা কি করব, এই বাটনটিকে অন করে রাখতে পারি আমাদের যদি কাজে লাগে। তো শিখে রাখুন, আপনাদের কাজে লাগবে অবশ্যই। এখানে আমরা 2টি অপশন কমপ্লিট করেছি। এখানে দেখতে পাচ্ছেন রেজ টু ইয়ার, এখানে আমরা ক্লিক করব। রাইজ টু ইয়ারের মধ্যে যখন আমরা এখানে ক্লিক করব, এখানে আমরা পাবো আনসার কল। দেখুন আমরা অনেক সময় কাজে থাকি, আমাদের হাতেও ময়লা থাকে, আমরা এখন স্ক্রিনের মধ্যে যদি মনে করুন আমার মতো এখানে দেখতে পাচ্ছেন পানি, হাতের মধ্যে পানি রয়েছে। এখন যদি আমি এখানে টাচ করতে যাই, অনেক সময় বন্ধুরা স্ক্রিনটি টাচ করে না, ফোনের লক খুলতে পারি না, পানির কারণে বা ময়লার কারণে কাজ করে না। তো আপনি চাইলে কোনো কষ্ট ছাড়াই আপনার ফোনটাকে আপনি রিসিভ করতে পারবেন যে কোনো কারো কল আসলে। এখানে আপনারা যখন কল আনসার কল এখানে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে বন্ধুরা আপনি যখন এই ফোনটাকে কানের সাথে লাগাবেন আপনার কলটা রিসিভ হয়ে যাবে। কানের সাথে লাগালেন কলটা রিসিভ হয়ে যাবে। কেউ কল দিয়েছে, কল আসলো, আপনাকে কল রিসিভ করতে হবে না, জাস্ট কানের সাথে ফোনটাকে লাগাবেন, কানের মধ্যে নিয়ে যাবেন, কানের ওই কানের জায়গাতে নিয়ে যাবেন, ফোনটি এখানে রিসিভ হয়ে যাবে। এটি বন্ধুরা অবশ্যই আপনাদের অনেক বেশি কাজে আসবে। স্মার্ট ব্লুটুথ হ্যান্ডসেট আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনটি যদি আপনারা অন করেন তাহলে বন্ধুরা কী হবে, যখনই আপনারা কোনো ডিভাইসের সাথে কানেক্ট থাকবেন, মনে করুন আপনি কোনো একটি সাউন্ড বক্সের সাথে কানেক্টেড আছেন, আপনার ফোনে কল আসছে, তাহলে বন্ধুরা আপনি যদি কলটাকে রিসিভ করেন তাহলে সাউন্ড বক্সের মধ্যে আওয়াজটি যাবে না, ঠিক আছে। আপনি তো সাউন্ড বক্সের মধ্যে কানেক্ট হয়ে ব্লুটুথ দিয়ে গান বাজাচ্ছেন, ঠিক আছে, গান শুনতেছেন। তো আপনি যদি কলটিকে রিসিভ করেন, আপনার গার্লফ্রেন্ড যদি কল দেয় তাহলে কী হচ্ছে, সেখানে বাজতে থাকবে, যার কারণে বন্ধুরা কী হবে, সবাই শুনে যাবে। তো আপনি কী করতে পারেন, এখানে স্মার্ট ব্লুটুথ হ্যান্ডসেট অপশনটিকে যদি অন করে দেন তাহলে আপনার সেটি লাউডে না হয়ে আপনার ফোনের এই যে স্পিকারটি আছে এটি দিয়ে শোনা যাবে এবং আপনি কানে দিয়ে মোবাইলটিকে কানে দিয়ে আপনি কথা বলতে পারবেন। তো এই 2টি অপশন যদি কাজের মনে হয় আপনারা অবশ্যই এই 2টি অপশনকে ব্যবহার করবেন। এখানে বন্ধু আরও একটি এক্সট্রা সেটিং দেখাতে চাই, 3 ফিঙ্গার স্ক্রিনশট। আমরা অনেকে কী করি, ফোনের মধ্যে এই বাটনগুলোকে আমরা ক্লিক করে স্ক্রিনশট নিয়ে থাকি, এভাবে স্ক্রিনশট নিলাম, কিন্তু বন্ধুরা আমাদেরকে ফোনটাকে এভাবে স্ক্রিনশট নিতে হয়। তো আমরা কী করব, এখানে এই বাটনটিকে অন করব, যখনই আমাদের কোনো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে আমরা আমাদের 3টা আঙ্গুলকে এভাবে করব, স্ক্রিনশট উঠে যাবে। এটি বন্ধুরা শর্টকাট একটি ট্রিক ছিল। এখন আমরা কী করব, এই ট্রিকগুলো আমরা শিখে নিয়েছি, এখন আমরা যাব আমাদের ফোন ডায়লারে। যখনই আমরা এখানে ফোন ডায়লারে যাব, আমরা যাব এখানে 3 ডটসে, দেখুন 3 ডটসে গেলাম। এখানে আমরা কী করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এখানে নিচের দিকে স্পিড ডায়াল, দেখুন স্পিড ডায়ালের মধ্যে আমরা ক্লিক করব। স্পিড ডায়ালের মধ্যে আমরা শর্টকাট যে কোনো একটা নাম্বার সেট করতে পারি, যেমন ধরুন আমি 6 নাম্বারে সেট করলাম, যেমন ধরুন এই নাম্বারটিকে আমি সেট করে দিলাম 6 নাম্বারে। এখন বন্ধুরা কী হচ্ছে, আমি স্পিড ডায়াল কীভাবে ব্যবহার করব, যেমন ধরুন আমি এখানে কন্ট্যাক্ট ওপেন করলাম, এখন আমি 6 নাম্বারটাকে এখানে চেপে ধরে রাখবো। তো এখানে সেই নাম্বারটির মধ্যে কল চলে যাবে, যে নাম্বারটি আমি এখানে সেট করে রেখেছি। এখন আমরা এই ট্রিকটাকে শিখে নিয়েছি, এখন আমরা আবার 3 ডটসে যাব। এখন আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব মোরের মধ্যে আমরা ক্লিক করব। এখানে পাবো পাওয়ার বাটন অ্যান্ড কল, যেমন ধরুন এই বাটনটিকে অন করে দিয়েছি। এখন আমি কারোর সাথে কথা বলতেছি, আমার ফোনের স্ক্রিনটি লক আছে, এভাবে ফোনের স্ক্রিনটি লক আছে, আমি এখানে বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি যে কথা বলতেছি বা আমার হাতে যে ময়লা বা পানি আছে, আমি কলটাকে ডিসকানেক্ট করলে কী হবে, এখানে পাওয়ার বাটনে ক্লিক করতে হবে, এখানে ডিসকানেক্ট করতে হবে। তাহলে আপনি কী করলে, যখনই পাওয়ার বাটনে ক্লিক করবেন আপনার ফোনে কলটি কেটে যাবে। এখানে কল চলতেছে, পাওয়ার বাটনে ক্লিক করলেন, কলটি কেটে গেছে, আপনাকে কষ্ট করে স্ক্রিনটাকে খুলে আপনাকে এখানে কলটাকে কাটতে হবে না। এখানে আরও একটি সেটিং দেখাবো, কল ফরওয়ার্ডিং, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা এটি সবচাইতে বেশি আপনাদের জরুরি একটা সেটিং। এখানে কল ফরওয়ার্ডিং কোনো নাম্বারের মধ্যে ইনেবল আছে কিনা, মনে করুন আপনার এখানে যদি কোনো কল ফরওয়ার্ডিং নাম্বার যদি ইনেবল থাকে তাহলে সেই নাম্বারের কাছে আপনাদের ভয়েসগুলো চলে যাবে, কার সাথে কী কী কথা বলতেছেন, বা আপনি যদি কল রিসিভ না করেন তাহলে সেই নাম্বারে চলে যাবে। আপনার বয়ফ্রেন্ড যদি আপনার সাথে কাজটি করে থাকে তাহলে তার কাছে আপনার কলগুলি চলে যাবে। তো আপনি এখানে দেখবেন যে আপনার ফোনের মধ্যে এখানে এগুলি ইনেবল আছে কিনা, যদি ইনেবল থাকে এগুলিকে আপনারা বন্ধ করে দেবেন, ঠিক আছে। কল ফরওয়ার্ডিং এখান থেকে আপনারা এগুলাকে বন্ধ করে দেবেন যদি এখানে কল ফরওয়ার্ডিং কোনো নাম্বার দেওয়া থাকে। এখন বন্ধুরা বেস্ট এবং ইম্পর্ট্যান্ট একটি সেটিং দেখাবো, যেটি সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে এখানে আমরা যখন 3 ডটসে ক্লিক করব আমরা এখানে পাবো একটি ব্লকেট অপশন, এখানে আমরা ক্লিক করব, এখানে পাবো আমরা সেটিংয়ে আমরা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো ব্লক লিস্ট, কাকে কাকে আমরা ব্লক করেছি,
তারপর আমাদেরকে যদি কোনো একটা মানুষ খারাপ ওয়ার্ড লিখে আমাদেরকে বারবার করে মেসেজ দিয়ে আমাদেরকে বিরক্ত করতেছে, তো আমরা চাইলে সেই ওয়ার্ডটিকে আমরা চাইলে এখানে ব্লক করতে পারি। অ্যাডের মধ্যে আমরা ক্লিক করব, এখানে সেই ওয়ার্ডটিকে আমরা লিখে দেবো, ওকে বাটনে প্রেস করব। তাহলে কি হবে, সেই মানুষটি যখনই আমাদের ফোনের মধ্যে সেই ওয়ার্ডটি লিখে মেসেজ করবে সেটি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে আর আসবে না। ঠিক আছে, আপনারা চাইলে নোটিফিকেশানকে এখানে ব্লক করতে পারেন, অল ব্লক করতে পারেন বা নেভার করতে পারেন। এখানে আপনারা কল ব্লক রুলস, এখানে আপনারা দেখুন, এখানে আপনারা চাইলে আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা চান যে আমাদেরকে যেন কেউ কল দিতে না পারে, তাহলে আপনি এই অপশনটাকে অন করে দেবেন। আপনাদের ফোনের মধ্যে কোনো মানুষ আপনাদের ফোনের মধ্যে কল দিতে পারবে না। আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা ব্লক আননোন নাম্বার করে দেন, তাহলে আপনাদের ফোনের মধ্যে যে নাম্বারগুলো সেভ আছে শুধু সেই মানুষগুলোই কল দিতে পারবে, বাকি কেউ আপনাদের ফোনের মধ্যে কল দিতে পারবে না। ব্লক প্রাইভেট, এটি যদি আপনারা অন করে দেন, তাহলে আপনি যে নাম্বারগুলোকে আপনি প্রাইভেট লিস্টের মধ্যে সেট করে রেখেছেন শুধু সেগুলো থেকে কল আসবে, বাকি কোনো নাম্বার আপনাদেরকে কল দিতে পারবে না। ব্লক লিস্ট এখানে ক্লিক করে আপনারা চাইলে এটিকে আনব্লকও করতে পারেন। এখন এখানে আরও একটি সেটিং রয়েছে, কাউকে যদি ব্লক করতে চান তাহলে কীভাবে করবেন, এখানে নাম্বারের উপরে চেপে ধরে রাখবেন এবং এখানে আপনারা পাবেন ব্লক। এটা তো অবশ্যই ব্লক করে রেখেছি আমি আগে থেকে, এই নাম্বারে মনে করুন এটিকে ব্লক করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক কন্ট্যাক্ট, এখানে আমরা ক্লিক করব, তো এটি ব্লক লিস্টে চলে যাবে। দেখুন আমি ব্লক লিস্টে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটি ব্লক লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখুন এই নাম্বারটাকে আমি এখানে এই নাম্বারটা আমি ব্লক করে দিয়েছি। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই সেটিংগুলো যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।